সবাই ভালো আছো? আশা করি অনেক ভালো আছো। তো কালকে আমরা মাইক্রোসফট অফিস ইনস্টলেশন এবং কিভাবে ওয়ার্ডের একটা টেক্সটকে কিভাবে সেভ করতে হয় সেটা শিখছি। স্টার্ট মেনুতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকলাম। এখানে ডাব্লিউ লিখলে কিন্তু চলে আসবে ওয়ার্ড, ঠিক আছে? এই যে দেখছো, এখানে ডাব্লিউ লিখলে চলে আসবে এখানে এসে, ঠিক আছে? এই যে ঠিক আছে, চলে আসছে। তো ওয়ার্ডে ঢুকলাম, ঢোকার পরে এখন আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে কিছু ধারণা নিব। তো এই যে উপরে এটা দেখছি, এটার নাম কি আপনারা কি জানেন কেউ? এটা হচ্ছে অফিস বাটন। এটা অফিস বাটন। এটার আন্ডারে অনেক কিছু আছে, নিউ নতুন করে ওপেন ফাইল, সেভ অ্যাজ, প্রিন্ট করা যাবে, এখান থেকে ক্লোজ করা যাবে, অনেক কিছু করা যাবে। যাই হোক, তো এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখান থেকে আমরা কি করতে পারবো? এই যে সেভ, এই যে এখানে হচ্ছে আনডু, রিডু। সাপোজ একটা জিনিস লিখলাম, লেখার পরে যদি এখানে আনডু করি তাহলে এই যে লেখা মুছে যাবে। আবার যদি মনে করি রিডু করবো তাহলে লেখাটা আসবে। এই কুইক অ্যাক্সেস টুলবার থেকে আপনারা এটা করতে পারবেন। তারপরে এটা কি? এটা হচ্ছে হোম, এটাকে বলে মেনু ট্যাব। এটার আন্ডারে প্রত্যেকটাকে বলে মেনু ট্যাব। হোম, ইনসার্ট, পেজ লেআউট, তারপর রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ। এগুলাকে কি বলে? এগুলোকে কি বলে? হ্যাঁ, মেনু ট্যাব, ঠিক আছে? এখন হচ্ছে যে এটা নিচে দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে এক একটা গ্রুপ, ঠিক আছে? এই গ্রুপের আন্ডারে, প্রত্যেকটা গ্রুপের আন্ডারে টুলস, ঠিক আছে? একটা টুল, যেগুলো টুলস। এই সম্পূর্ণ মিলে কি বলে জানেন? সম্পূর্ণ মিলে এটাকে বলে রিবন। আর এটাকে কি বলে? এটাকে হ্যাঁ, এটাকে বলে টাইটেল বার, ঠিক আছে? হ্যাঁ, কালকে বলছি কিন্তু। তো এই টাইটেল বার, যে টাইটেলটা চেঞ্জ করবা, নাম লিখবা, এখানে চলে আসবে নাম। এটাকে বলে স্ক্রল বার, এই যে উপরে নামানো উঠানো, এটাকে বলে স্ক্রল বার। জুম ইন আর জুম আউট, এখান থেকে জুম ইন করতে পারবে, জুম আউট করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে? তো এটা হচ্ছে জুম আউট আর জুম ইন, ঠিক আছে? আবার আমরা বিকল্প পদ্ধতিতে করতে পারবো, সেটা হচ্ছে মাউসের চাকা আছে না, এই যে এটা কন্ট্রোল ধরে মাউসের চাকা যদি ঘোরায় উপরের দিকে, এভাবে মানে ছোট বড় হবে। হ্যাঁ, এই যে হোমের আন্ডারে আসলাম, এসে যে এগুলা যে আছে, এগুলাকে যে এইটুকু কি বলবো? এটুকু এটা গ্রুপ, ঠিক আছে? এই গ্রুপের আন্ডারে কি আছে? টুলস, প্রত্যেকটা টুলস আছে। এই যে এখানে কপি পেস্ট করা যাবে। এখানে যদি একটা জিনিস কপি করে আনি, ঠিক আছে? সাপোজ এই যে এই লেখাটা কপি করব, এই লেখাটা আমি কপি করলাম। এখানে যদি কন্ট্রোল প্লাস ভি পেস্ট করি তাও হবে কপি পেস্ট। তারপরে যদি এখানে এটা ক্লিক করি, পেস্ট হয়ে গেল। এতে এইগুলো সব টুলস। এই যে এই ফন্ট, এই যে ফন্ট গ্রুপ, এটাকে বলে ফন্ট গ্রুপ। এটাকে বলে ক্লিপবোর্ড গ্রুপ, এটাকে প্যারাগ্রাফ গ্রুপ, এটা স্টাইলস গ্রুপ, ঠিক আছে? এরকম প্রত্যেকটা গ্রুপের আন্ডারে এক একটা টুলস। তো যে এটা ফন্ট গ্রুপের মধ্যে ফন্ট গ্রুপের মধ্যে আমরা কি পাবো? এটা হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারবো। এখানে গিয়ে এখানে প্রত্যেকটা ফন্ট চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এখানে অনেক ফন্ট আছে, আমার যে ফন্টটা ভালো লাগবে সেই ফন্টটা আমি ইউজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ছোট নেম, যে বাংলাতে ওইটা অনলি বাংলা, মানে বিজয়ের জন্য। বাংলা তো আরো সব আছে, কিন্তু অফিসিয়ালের ক্ষেত্রে বিজয়ই সবটাই গ্রহণযোগ্য। তারপরে হচ্ছে এটা কি? এটা হচ্ছে ফন্ট বাড়ানো কমানো, ইনক্রিজ আর ডিক্রিজ, ঠিক আছে? ফন্ট বাড়ানো কমানো। তাহলে এটা কি? এটা হচ্ছে ফন্টের সাইজ ছোট বড় করা। এখান থেকে আমরা ম্যানুয়াল ভাবে এসে ফন্টের সাইজ ছোট বড় করতে পারি। এই যে 28 হয়ে গেল। এখন যদি আমি লিখতে তাহলে বড় হয়ে যাবে। আবার যদি মনে করি যে এটা আমি ছোট করব, সেক্ষেত্রে সাইজে গিয়ে আগে মার্ক করে নিব, তারপরে
মার্ক না করলে কিন্তু হবে না, মার্ক করতে হবে। তো তারপরে এই যে এখানেও আমরা ফন্ট ছোট বড় এটা ম্যানুয়ালি ভাবে করা, ভাবে করা আছে, ঠিক আছে, ফাংশনাল ভাবে। এখানে গ্রো ফন্ট মানে বড় করা, যেটা মার্ক করলাম, মার্ক করে এটা পেস্ট করছি, তাহলে কি হচ্ছে, বড় হচ্ছে। এটা যদি করি তাহলে ডিক্রিজ হবে, মানে ছোট হয়ে যাবে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে বোল্ড, মানে মোটা করা। লেখাটাকে যখন যখন মোটা করব তখন এটা ইউজ করব, ঠিক আছে। এটা বোল্ড, বোল্ড হয়ে গেল। আবার যদি মনে করি যে ইটালিক করব, তাহলে এই যে ইটালিক, এটা ঠিক আছে, তাহলে বোল্ডও থাকলো, ইটালিকও থাকলো। আবার যদি মনে করি যে আন্ডারলাইন দেব, তো আন্ডারলাইনের উপর ইউ এর উপর ক্লিক করব, ঠিক আছে। তো এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন তিনটা একসঙ্গে হয়েছে। এখন যদি মনে করি আমি বোল্ডটা বাদ দিব, বাদ দিলাম, শুধু এই দুইটা আছে, ইটালিক, আন্ডারলাইন। যদি মনে করি যে ইটালিক বাদ দিয়ে দিব, তাহলে এটা প্রেস করলাম, বাদ। যদি মনে করি আন্ডারলাইন বাদ দিব, বাদ। এটা হচ্ছে স্ট্রাইক থ্রু। একটা জিনিসের প্রাইস হচ্ছে আগে ছিল 1200 টাকা, এখন 200 টাকা কমে 1000 টাকা হয়েছে। সেখানে একটা মার্ক করে নিবা, মার্ক করে নেওয়ার পরে এখানে যে স্ট্রাইক থ্রু, বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে ওটা উঠে যাবে আর এটা হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, কোন টেক্সটকে যদি আমরা কপি করতে চাই, তাহলে কিবোর্ডের কন্ট্রোল প্লাস সি প্রেস করতে হবে, সি। আবার অনুরূপ ভাবে যদি এটা আমরা পেস্ট করতে চাই, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যদি আবার পেস্ট করতে চাই, এই লেখাটা কন্ট্রোল প্লাস ভি প্রেস করব, কিবোর্ডে কন্ট্রোল প্লাস ভি প্রেস করব, ঠিক আছে। পেস্ট, পেস্ট বুঝছো। লেখা যদি কোনো কিছু সেভ করতে চাই, প্লাস এস প্রেস করতে হবে, ঠিক আছে, দেখছো, ওকে। যদি কোনো কিছুকে লেখো, যদি কোনো কিছুকে লেখো, ও আন্ডু করতে চাই, কন্ট্রোল প্লাস জেড প্রেস করতে হবে, জেড। একটা জিনিস বাদ দিল, সেটা হচ্ছে আমরা যদি কাট করতে চাই, ঠিক আছে, কাট না, কন্ট্রোল প্লাস এক্স, হ্যাঁ। এই ট্যাব বাটনের কাজ কি, যেমন হচ্ছে যে লিখলাম যে এটা লিখলাম, দেখো লেখার পরে দেখো স্পেস যদি আমরা প্রেস করি, স্পেস প্রেস করলে কি হবে, এই যে হালকা একটু স্পেস হয়েছে, ঠিক আছে। যদি আমরা ট্যাব প্রেস করি তাহলে কি হবে, এটা স্পেসটা একটু বেশি হবে, দেখো এই যে দেখো, ঠিক আছে। যখন আমরা সিভিতে তৈরি করতে যাব, তখন এই যে এখানে লেখা থাকবে ফাদার্স নেম, মাদার্স নেম, ঠিক আছে, নেম, তারপর নেম দেওয়ার পরে স্পেস করতে হয়, ঠিক আছে। তখন আমাদের এটা ইউজ করতে হয়, এটা ইউজ করলে এটার দূরত্বটা একটু বেশি হয়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আর দূরত্ব বেশি প্রয়োজন, স্পেস বেশি প্রয়োজন হলে আমরা কি ইউজ করব, ট্যাব, ঠিক আছে। এই যে দেখো, তারপরে এটা কি, এটা হচ্ছে ক্যাপস লক, ঠিক আছে। ক্যাপস লকের কাজ কি লেখো, হ্যাঁ, এটা কাজ হচ্ছে প্রত্যেকটা অক্ষরকে, ঠিক আছে, যদি আমরা ক্যাপস লক প্রেস করে রাখি, তাহলে এখানে একটা আলো জ্বলবে কিবোর্ডে, ঠিক আছে, একটা আলো জ্বলবে, হ্যাঁ। এটা তখন ডিটেক্ট করবে যে এটা ক্যাপস লক আছে, ঠিক আছে। হ্যাঁ, ক্যাপস লকের কাজ হচ্ছে মানে প্রত্যেকটা অক্ষরকে মনে করো বড় হাতের করা। তো এখন যদি আমরা যদি সিঙ্গেল একটা মানে অক্ষরকে যদি বড় হাতের করতে চাই, কি করব, শিফট প্রেস করব, ঠিক আছে।
সিঙ্গেল। এই যে দেখো সবাই দেখো, যখন হচ্ছে আমরা ক্যাপলুক্স এটা যখন প্রেস করব তখন দেখো এই যে যখন আমরা ক্যাপলুক অন করছি, অন করলাম, করার পর দেখো এখানে একটা আলো জ্বলছে কিবোর্ডে, ঠিক আছে? এই যে লক ক্যাপলুক, ঠিক আছে? এখানে প্রেস করার পরে যে ASDF এগুলা কিন্তু সবই বড় হাতের হচ্ছে। এখন যত লিখবা তত বড় হাতের হবে, ঠিক আছে? হ্যাঁ, আবার ওটার উপর প্রেস করতে হবে। যদি এটা আমরা অফ করতে চাই তাহলে আবার ওখানে প্রেস করতে হবে, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা শুধু একটা অক্ষরকে বড় হাতের করব তাহলে কি করতে হবে? শিফট। তাহলে শিফটের কাজ হচ্ছে একটা অক্ষরকে বড় হাতের করতে হলে, ঠিক আছে? তাহলে এই যে শিফট ধরলাম, এই যে এস এই যে বড় হাতের, আবার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে যখন আবার লিখবো তখন আবার সব ছোট হাতের হবে। আবার প্রয়োজন হলে আবার শিফট ধরে প্রেস করবো, সরি যে কোনো একটা অক্ষর প্রেস করব, ঠিক আছে? তাহলে সেই স্পেসিফিক অক্ষরটা কি হবে? বড় হাতের হবে। আমরা যদি সম্পূর্ণ টেক্সটকে মার্ক করতে চাই, দেখো হ্যাঁ, সম্পূর্ণ টেক্সট মার্ক করতে চাইলে এটা কিন্তু আবার যখন গান বাজনা যে কোনো ফাইল যদি তুমি করতে চাও, মার্ক করতে চাও, এটা কিন্তু এই কাজ করবে। জাস্ট এখন যেহেতু আমরা আমি বলছিলাম কি জানো, আমি এই বিষয়টা বলছিলাম যে আমরা এখন যেহেতু ওয়ার্ডে কাজ করতেছি, এটা হচ্ছে টেক্সট অনুযায়ী কাজ করছি। এখন আমাদের ফোল্ডারে ড্রাইভের মধ্যে অনেক যেমন গান, ভিডিও, যে কোনো ফাইল হতে পারে। সেই ফাইলগুলো যদি আমরা মনে করি একবারে মার্ক করবো একটা ফোল্ডারের মধ্যে গিয়ে, Ctrl+A করলে সব মার্ক হয়ে যাবে, একই প্রসেস একই থাকবে, কম্পিউটারের ক্ষেত্রে প্রসেস সব একই থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে Ctrl+A প্রেস করলে সম্পূর্ণ মার্ক হয়ে যাবে, সম্পূর্ণ মার্ক হয়ে যাবে, ঠিক আছে? আর যখন ব্যাক স্পেস মারবো, ব্যাক স্পেস যখন প্রেস করবো তখন কি হবে? সব কেটে যাবে। মার্ক করে যদি আমরা Ctrl+A প্রেস করে মার্ক করি, সব মার্ক করার পর যদি ব্যাক স্পেস প্রেস করি তাহলে সম্পূর্ণ কেটে যাবে। আবার যদি মনে করি আমি একটা একটা করে কাটবো তাহলে কি করব? মার্ক না করে, ডিলিট না, ব্যাক স্পেস একটা করে ব্যাক স্পেস প্রেস করব, একটা করে কাটবে, একটা করে ব্যাক স্পেস প্রেস করব, একটা করে কাটবে, ঠিক আছে? যখন আমরা মানে নির্দিষ্ট ওয়ার্ড গুলোকে মার্ক করব, ঠিক আছে, তখন আমরা কি করব? অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে মাউসের কার্সার এখানে রেখে অল্টার প্রেস করে ছাড়বো না, কিন্তু অল্টার প্রেস করে আমার যতটুকু প্রয়োজন নিব, ঠিক আছে? দেখো বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইন্টার, ঠিক আছে? আমরা যদি কোনো টেক্সটের নিচে আসতে চাই, ঠিক আছে, নিচের দিকে আসতে চাই, নিচের সারিতে, তাহলে কি করব? ইন্টার প্রেস করব, এই চলে আসছে নিচে। যদি আরো আসতে চাই আরো টিক মারবো, ঠিক আছে, আরো প্রেস করব, আরো প্রেস করব, আরো প্রেস করব, ঠিক আছে, ইন্টার, এই আর কি। আবার যদি মনে করি যে মানে এটা আছে যেহেতু মানে নিচে আসছি আবার উপরে আসবো, সেক্ষেত্রে ব্যাক স্পেস প্রেস করব, ঠিক আছে, ব্যাক স্পেস, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? আমরা যদি কোনো লেখাকে কপি করতে চাই তাহলে Ctrl+C চাপতে হবে। কোনো লেখাকে যদি পেস্ট করতে চাই তাহলে Ctrl+V চাপতে হবে। কোনো লেখাকে যদি কাট করতে চাই তাহলে Ctrl+X চাপতে হবে। কোনো লেখাকে যদি সেভ করতে চাই তাহলে Ctrl+S চাপতে হবে। কোনো লেখাকে যদি আনডু করতে চাই তাহলে Ctrl+Z চাপতে হবে। আমরা যদি সবগুলো লেখাকে একসঙ্গে বড় করতে চাই তাহলে ক্যাপস চাপতে হবে। এন্টার চাপলে নিচে যাবে, এন্টার চাপলে নিচে যাবে, তারপর ব্যাক স্পেস চাপলে উপরের দিকে আবার যাবে। হ্যাঁ, ব্যাক স্পেস চাপলে।
আজকের ক্লাসে আমরা প্রথমে দেখলাম হচ্ছে অফিস বাটন। অফিস বাটনে আমরা সমস্ত প্রয়োজনীয় টুলস আমরা পাবো। এরপরে আমরা এখানে দেখেছি অনেক অপশন আছে, হোম রো, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স এক্সেট্রা। আর এগুলোকে আমরা যে প্রত্যেকটা গ্রুপে ভাগ করা আছে, সো এগুলোকে আমরা গ্রুপ বলবো, আর একত্রে আমরা রেবান বলি সম্ভবত। যাই হোক, সো প্রথমে আমরা কোন একটা কিছু লিখবো। ওকে, ঠিক আছে। এরপরে আমরা এই টেক্সটটাকে যদি এই টেক্সটের নিচে যদি যেতে চাই, তাহলে আমরা প্রথমে এন্টার ক্লিক করব, তাহলে আমরা নিচে যেতে পারবো। আবার যদি আমরা আগের জায়গাতে যেতে চাই, তাহলে হচ্ছে ব্যাক স্পেস ব্যবহার করব। এরপরে আমাদের কাছে কিছু শর্টকাট আছে। এই টেক্সটটাকে যদি আমরা কপি করতে চাই, তাহলে আমরা Ctrl+C তে ক্লিক করব। আর যদি আমরা অন্য জায়গা থেকে কোনো টেক্সট কপি করার পর এখানে হচ্ছে পেস্ট করতে চাই, তাহলে আমরা Ctrl+V তে ক্লিক করব। এরপরে আমরা যদি কোনো এই টেক্সটটাকে যদি আমরা সেভ করতে চাই, তাহলে আমাদের Ctrl+S এ ক্লিক করতে হবে, তাহলে এই টেক্সটটা আমাদের সেভ হয়ে যাবে। এরপরে এই টেক্সটটার মাঝে যদি আমাদের কাট দিতে হয়, তাহলে Ctrl+X ব্যবহার করতে হবে। আর এই টেক্সটটাকে যদি আমরা আনডু করতে চাই, তাহলে আমাদের Ctrl+Z ক্লিক করতে হবে। আর যদি আমরা পুরো একটি সেন্টেন্স লিখি, এরপর সেই পুরো সেন্টেন্সকে আমরা যদি মার্ক করতে চাই, তাহলে আমাদের Ctrl+A তে ক্লিক করতে হবে।